দুর্গাপূজা শুরুর আগেই বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তার সহায়তা দিতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেয় বিএনপি। কেন্দ্রীয় নেতারাও দায়িত্বপ্রাপ্ত অঞ্চলের পূজার খোঁজ খবর রাখছেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এবারও দুর্গাপূজাকে ঘিরে নাশকতার পরিকল্পনা ছিল, তবে অতীতের মতো সেটি সফল হয়নি। পরাজিত শক্তি নাশকতার চেষ্টা অব্যাহত রেখেছে এখনও। উল্লেখ করে তিনি বলেন, ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। নাশকতামূলক কাজ নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এই দেশের মানুষের যে প্রাণের যে শক্তি, এই শক্তি অফুরন্ত। এই শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে গেছে, কেউ কিছু করতে পারবে না। আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করেছি, তো অন্য কোনো হানাদার বাহিনী যদি আসে তাহলে এদেশের জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, ভীল, চাকমা, মারমা সবাই একজনের সাথে প্রতিহত করবে। এদিকে সকালে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, দেশি বিদেশি যারাই যে শক্তি ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। পিআর পদ্ধতি বাস্তবায়নকারী দেশ সবসময় অস্থিতিশীল থাকে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে। পিআর পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি এবং কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায়। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে, অস্থির অবস্থা থাকে। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে। একটা জরিপে দেখলাম 56% মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। এ সময় সব রাজনৈতিক দলকে নিজেদের মধ্যে বিভক্তি দূর করার আহ্বান জানান তিনি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।